কংগ্রেসের অধীর চৌধুরী বলেছেন যে এই বাংলায় বিজেপি যে ধরনের মেরুকরণের রাজনীতি করছে তাতে বাম কংগ্রেস জোট না হলে সম্ভব। বাম কংগ্রেস জোট হয়েও শূন্য হয়েছে, তার কারণ বিজেপিকে আসল লড়াইটা দিচ্ছে তৃণমূল কংগ্রেস, আর বাম আর কংগ্রেস হচ্ছে বিজেপির বি টিম সি টিম, ভোট কেটে বিজেপির সুবিধা করে দেয়া। তো সেই কারণেই বাংলার মানুষ যারা বিজেপিকে সরাতে চান তারা প্রত্যাখ্যান করছেন বাম কংগ্রেসকে, তাদের বুঝে গেছেন রাজনৈতিক উদ্দেশ্যটা কি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মারাত্মক কিছু অভিযোগ আসছে এবং প্রাথমিকভাবে তার তথ্য পরিসংখ্যান খতিয়ে দেখে দেখা যাচ্ছে অভিযোগগুলি তার কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। এসআইআর শুরু হওয়ার আগে, আই রিপিট, অভিযোগ আসছে এসআইআর শুরু হওয়ার আগে বা এই অ্যানাউন্সমেন্টের পরপরই ইতিমধ্যেই বিপুল সংখ্যক ভোটারের নাম মুছে দেয়া শুরু করে দিয়েছে ইলেকশন কমিশন। এসআইআর এর প্রসেস আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই অভিযোগ আসছে, একাধিক এলাকা থেকে অভিযোগ আসছে এসআইআর নাম করে একাধিক ভোটার, বিপুল সংখ্যক ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে শুরু করেছে। আমরা যেটা সাইলেন্ট ইনভিজিবল রিগিং বলছি, অর্থাৎ চুপি চুপি কারচুপি, চুপি চুপি কারচুপি, চুপি চুপি ভোটে কারচুপি, সেটা শুরু হয়ে গিয়েছে। কিভাবে শুরু হয়েছে সোজা কথায় আপনাদের বলে দিই, তারপরে এলাকা ভিত্তিক বলছি। 2002-এর ভোটার লিস্টে নাম আছে, এটা তো বলা হয়েছিল যে 2002-এর ভোটার লিস্টটা একটা অন্যতম মাপকাঠি। এখন দেখা যাচ্ছে একাধিক এলাকা থেকে অভিযোগ আসছে 2002-এর ভোটার লিস্টে নাম ছিল, কিন্তু এখন 2002-এর ভোটার লিস্ট বলে যেটা ইলেকশন কমিশন আপলোড করেছে তাতে আচমকা নাম অদৃশ্য হয়ে যাচ্ছে। যাদের কাছে 2002-এর ভোটার লিস্টের হার্ড কপি ছিল তারা বিষয়টা ধরে ফেলছেন। এ তো মারাত্মক অভিযোগ। 2002-এর ভোটার লিস্টের নাম থাকাটা একটা অন্যতম মাপকাঠি। এইবার দেখা যাচ্ছে 2002-এর যে ভোটার লিস্ট, যার হার্ড কপি অনেকের কাছেই আছে, যারা রাজনৈতিক প্রক্রিয়ায় ছিলেন অনেকের কাছেই থাকবে, তো সেখানে নাম আছে, অথচ এই 2002-এর ভোটার লিস্ট বলে যেটা এখন ওয়েবসাইটে আপলোড করা হয়েছে তাতে বিপুল পরিমাণ ভোটার নেই। এটা কি করে হতে পারে? তারা কোথায় যাচ্ছেন? তার ব্যাখ্যা কোথায়? আর এসআইআর শুরু হওয়ার আগে কি করে এই কারচুপিটা হতে পারে? এই জন্যই আমরা পরিষ্কার বলছি, চুপি চুপি কারচুপি, চুপি চুপি ভোটে কারচুপি। মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সাইলেন্ট ইনভিজিবল রিগিং যেটা শুরু হয়েছে তাতে ব্যাপক অনিয়মের আশঙ্কা তিনি করেছেন। আমরা কয়েকটা এই এলাকা আপনাদের সামনে তুলে ধরছি, আপনারাও পরীক্ষা করে দেখবেন। বুথ নাম্বার 2, নাটাবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, কোচবিহার। এটা কুচবিহারের উত্তর, একটা হচ্ছে বুথ নাম্বার 2 আর একটা হচ্ছে বুথ নাম্বার 303। বুথ নাম্বার 2-তে দেখা যাচ্ছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।